আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের গন্তব্য গাজীপুরের কেশরিতা। গাজীপুরের অপার সৌন্দর্য বলে শেষ করার মতো নয়। আজকে আমরা শুনবো গাজীপুরের কেশরিতা সম্পর্কে কিছু কথা। সে সময়ের ভাওয়াল রাজার আমলে ম্যানেজার বাবুক আলী সেন বর্তমান কেশরিতা প্রাইমারি স্কুলের উত্তরে পতিত যার বাড়ি সেনবাড়ি বাড়িয়া থেকে পুনশহী হতে আরগড়িয়া পর্যন্ত খাজনা সংগ্রহের দায়িত্বে ছিলেন। তার কঠোরতার উদাহরণ ছিল খাজনা দিতে না পারলে কপালে চারা দিয়ে রোদের দিকে তাকিয়ে রাখা। আরো কিছু অত্যাচারের কথা শোনা যায়। ৪৭-এর দেশভাগের সময় ভয়ে দেশ ত্যাগ করেন তিনি। তার সাথে তার ভাইরাও দিগম্বর সেন, লোহিন সেন সব ফেলে দেশ ত্যাগ করেছিলেন। পরে কালেক্টরেট এসে সব পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাথে অনেক হিন্দু পরিবারও ছিল। জিন্না সাহেবের চাঁদতারা যতদূর দেখা যায় ততদূর হবে পাকিস্তান শব্দটা কি ভয়াবহতা ছড়িয়েছিল তা বোঝা যায়, এবং তারা তা দখল নেন। তখন সাবেক চেয়ারম্যানও নাকি ৩-৪ হাজার টাকা খেয়ে অনেক এদিক ওদিক করেছিলেন। নরুনের উত্তর সাইডে শুধু ছিল মুসলিম পল্লীর বসবাস, আর গড়িয়াতে ছিল অল্প সংখ্যক। বাজারের নতুন মসজিদের পিছেই ছিল হরিপ্রসন্ন সেনের বাস। সে সময় ফুড ইন্সপেক্টর ছিল নারায়ণগঞ্জে। সরকারি গুদামের খাদ্য বিক্রি করে ডেয়ায় চাকরি হারিয়েছিলেন বলে জানা যায়। সে সময় ২ জন জমিদারও ছিলেন, এদিকে থাকা গরিব কৃষকদের মুখে জানা যায়। বাজার শেষে যা বেশি থাকত সেগুলো সবই ঠিক দামে কিনে নিতেন তারা সবার থেকে। কালী সেন প্রায়ই তার নৌকা নিয়ে বের হতেন। সাথে একজন লোক ছিল যে মন্ত্রের সাহায্যে সব বশ করতে পারত। একদিনের ঘটনা, তারা সে সময়ে ৩টা বাঘের সামনে পড়েন। কালী সেন ভয়ে ততক্ষণে জামা কাপড় কালি করে ফেলেছেন। সাথের সেই ব্যক্তি ততক্ষণে তার ভেলকি দেখালেন। বাঘ ৩টা হা করে নাকি থমকে ছিল, নাড়াচাড়া করছিল না। কালী সেনকে ডেকে বলেন, ধরে দেখবেন নাকি, ভয় পাবেন না। বেচারা কালী সেন নাকি ভয়েই গাছের আড়াল চলে গিয়েছিলেন। পরে ডাঙের পুকুর থেকে সব ধুয়ে কেশরিতা গ্রামের নামকরণের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য মত হচ্ছে স্থানীয় ভূস্বামী বা তালুকদার কেশরী দাস, এবং ধারণা করা হয় তার স্ত্রীর নাম ছিল রীতা। এই কেশরী ও রীতার নামে সংযুক্ত করে অথবা শুধু কেশরী দাসের নাম থেকেই কেশরিতা শব্দের উৎপত্তি হয়। কেশরী দাস, কেশরী বাবু ছিলেন একজন তালুকদার। তালুকদার হচ্ছে যারা রাজস্ব আদায় এবং রাজ্যের ক্ষুদ্র অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করতেন। কেশরিতা বাজারের সম্পূর্ণ জমি কেশরী দাসের জমিদারের অংশ ছিল। তার ২ পুত্র ছিল রাধিকা দাস এবং কৈলাস দাস। দেশভাগ ও জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর কৈলাস দাস এবং তার পরিবার এবং রাধিকা দাসের পরিবার ভারত চলে গেলেও রাধিকা বাবু এদেশেই থেকে যান এবং এখানেই মৃত্যুবরণ করেন। কেশরিতা গ্রামের নামকরণের ইতিহাস সম্পর্কে অন্য মতটি যা চর্চিত ও মুখরোচক তা হচ্ছে যে স্থানীয় জমিদারের রূপবতী কন্যার নাম রীতা এবং তার চুল তথা কেশ অনেক লম্বা ছিল। এই কেশ প্লাস রীতা শব্দ দুটি মিলে হয় কেশরিতা। যাই হোক, কেশরিতা গ্রামের নাম এবং সবুজের ছায়ায় ঘেরা সৌন্দর্য আমাদের সকলকেই মুগ্ধ করে। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যে চোখ না ভেজালে আমরা যেন অস্থির হয়ে পড়ি। কেশরিতায় আছে সৌন্দর্য শ্যামলিমা, আছে সরল প্রাণের চঞ্চলতা। দর্শকদের জন্য আমার অনুরোধ, যেখানে ঘুরতে যান জায়গাটা ময়লা ফেলে নোংরা করবেন না। কেশরিতার বর্তমান অবস্থা করুন, ময়লাগুলো দোকানের ময়লার ঝুড়ি বা পাশে থাকা এক জায়গায় ফেলবেন। গাজীপুরের সব জায়গায় সুন্দর, সাথে ইতিহাসও অনেক সুন্দর এই জায়গা। ধন্যবাদ সবাইকে।